মুসলমান ভাইদের আমার, ফিরাউন যখন বলা শুরু করে দিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, ওই ফিরাউনের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান পৃথিবীতে অনেক ফিরাউন জন্ম হয়েছে। যারা বলেন কথা ঠিক কিনা? এর ভিতরে অতীতে আমরা লেডি ফিরাউনও দেখেছিলাম, ঠিক কিনা বলেন? লেডি ফিরাউন দেখেছিলাম। মুসলমান ভাইদের আমার, এই লেডি ফিরাউনের পরিণতি কি হয়েছে তা বলতে তাই নাই, আপনারা আমার চেয়ে বেশি জানেন, দেখেছেন। শুধুমাত্র বলতে চাই, ফিরাউন দাবি করল আমি সবচেয়ে বড় খোদা। আমার ভাইরা, এই ফিরাউন আবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে পাল্লা দিতে গিয়ে এই খোদা নিজে লড়তে পারে না। ওই জামানার ভিতরে 12,000, কেউ বললেন 36,000, কেউ বললেন 72,000 পর্যন্ত তিনটা বর্ণনা পাওয়া যায় জাদুকর তৈরি করে নিলেন। এই জাদুকররা কোরআনে কারীমের ভিতরে এসেছে, মুসা নবীর বিরুদ্ধে লড়া শুরু হয়ে গেল। আবার আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষে নবী মুসা আলাইহিস সালাম কোরআনে কোট করলেন। আয়াতগুলির দিকে গিয়ে সময় নষ্ট করব না। আল্লাহ নবী মুসা যখন দেখলেন অসংখ্য জাদুকর, ধরুন যে 12,000 জাদুকর সর্বনিম্ন বলি, অথবা 36,000 জাদুকর যখন মুসা আলাইহিস সালামের পক্ষে জাদু করতেছেন, সাপ বানে ছাড়িয়ে দিচ্ছেন, আমার ভাইরা নানা দিক থেকে আতঙ্ক তৈরি করতেছেন। আল্লাহর নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন তোমার হাতের লাঠিটা একটু ছেড়ে দাও। হাতের লাঠি ছেড়ে দেওয়া হলো, এমন বিশাল এক সাপ তৈরি হয়ে গেল। এরা যা পাঠিয়ে দিল জাদুর উপরে, যত সাপ বানায় ফেলছিল সবগুলি, ওই সাপটা সবগুলিকে, ওই একাই সাপ মুসা আলাইহিস সালামের লাঠিটা সাপ হয়ে সাপ খেয়ে ফেললো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফিরাউনও ভয় পেয়ে গেল, যে জাদু দেখতেছিল ফিরাউনও ভয় পেয়ে গেল। ওর সৈন্যরা পলায়ন, জাদুকররা পলায়ন করা শুরু করে দিল। ফিরাউন এমন ভয় পেয়ে গিয়েছিল, ওই দিন 450 বার পাতলা পায়খানা হয়েছিল। সুবহানাল্লাহ। কয়েকবার? 450 বার ফেরাউনের পাতলা পায়খানার ডিসেন্ট্রি হয়ে গিয়েছিল। ফেরাউন এবার তার জাদুঘর গুলিকে, আমার ভাইরা, জাদুঘর গুলিকে এবার ডাক দিয়ে বন্দি করে ফেলে বলল তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোদের বেঁচে রাখে লাভ কি? এই জাদুঘর গুলিকে হত্যা করে ফেললো, শুলিতে চড়ায় ফেললো, এক একজন এক এক ভাবে মৃত্যুদণ্ড দিয়ে ফেললো। মুসলমান ভাইদের আমার, শুধুই কি তাই, ফেরাউন যখন এইভাবে জাদুঘর গুলিকে মৃত্যুদণ্ড দিয়ে ফেললো, এমন সময়ের ভিতরে রাজ দরবারে বসে আছে ফেরাউনের মেয়ে এসে বলছে আব্বা, ও আব্বা, আপনি ছাড়া কি পৃথিবীর ভিতরে আর কোনো খোদা নাই? আপনি ছাড়া কি আর কোনো দ্বিতীয় খোদা নাই? ফেরাউন বলল কেন তুমি হঠাৎ করে এই প্রশ্ন করলে রে মা? এবার মেয়েটা বললেন বাবা, আমাকে যে দেখাশোনা করতো কাজের মহিলা, তাকে তুমি আমার দেখাশোনার জন্য নিয়োজিত করে দিয়েছো। ওই মহিলাটা আজকে মাথা আছড়াতে গিয়ে হাত থেকে চিরুনি পড়ে যায়, আর ওই চিরুনিটা তোলার সময় বলেছে মহিলাটা বিসমিল্লাহ। আমি প্রশ্ন করলাম বিসমিল্লাহ যে বললাম, এই আল্লাহ আবার তোমাদেরকে যার নামে তুমি শুরু করলা? মহিলা বললেন ও মা, তোমার এবং তোমার বাবা আর আমি সহকারে পৃথিবীতে যত মানুষ রয়েছে, এই সকল মানুষ, সকল সৃষ্টির যিনি স্রষ্টা তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। ফিরাউনের মাথা ঠিক আছে? কথা পায় না। যখন দেশের মানুষ সবাই তারে খোদা বলি মানা শুরু করছে, তখন তারে বাড়ির থেকে তারে কর্মচারী, তারে মহিলা, তারে কাজের মহিলা তারে খোদা মানে না। মাথা ঠিক আছে নাকি? কথা পায় না। সৈন্য দিয়ে মহিলাকে ধরে নিয়ে আসা হলো, বলা হলো তোমার সন্তান কয়জন? জানা গেল যে তার সন্তান ছিল 7 জন। 7টা সন্তানকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আমার ভাইরা, মহিলাকে বলা হলো তোমার চোখের সামনে তোমার সন্তানগুলিকে এভাবে আগুনে পুড়ে হত্যা করা হবে। যদি তুমি ওই মুসার খোদারে বাদ দিয়ে যদি তুমি আমারই খোদা বলে মেনে নাও, তাহলে ছেড়ে দেবো তোমাকে এবং সন্তানদেরকে। নচেত আমার চোখের সামনে তোমার সন্তানগুলিকে আগুনে পোড়াবো, যখন তোমার চোখের সামনে তোমার সন্তানরা ওই তোমাকে, তোমার মুসার খোদাকে ছেড়ে আমাকে খোদা বলতে বাধ্য হয়ে যাবে। আমার ভাইরা, মহিলা ডাক দিয়ে বলতেছেন ও জালেম ফেরাউন, তুমি হয়তো জানো না, আমার সন্তানদেরকে আমি সেইভাবে তৈরি করেছি আগুনে পুড়ে মরবে। আমি সেই মা, সেভাবে তাদের তৈরি করেছি, একটা বারও তোমারে খোদা বলে স্বীকার করবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। একবার খোদা বলে স্বীকার করবে না আমার সন্তানরা তোমাকে। সুবহানাল্লাহ বলে।
মায়ের কি কনফিডেন্স, কেমন সন্তান তৈরি করেছে। আফসোসের বিষয় হলো বর্তমান জামানায় আমরা এমন সন্তান তৈরি করেছি, বাবা হয়ে সন্তানকে কথা বললে সন্তান শোনে না, মা হয়ে কথা বললে শোনে না। বাবা বা ইসলামের পক্ষে থাকলে ওর আগে লেনিন কালমাসের পক্ষে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দিয়ে দেন। এবার ফেরাউন নির্দেশ দিয়ে দিল, আগুন জ্বালাও, বিশাল অগ্নিকণ্ঠ তৈরি করো। আগুন জ্বালালো, সে কুর্সি নিয়ে চেয়ার নিয়ে বসে বসে তামাশা দেখে। মহিলার হাত পা বাঁধা, তার ছেলেগুলিকে গ্রেফতার করা হয়েছে। চোখের সামনে এক একটা ছেলেকে আগুনে ফালায় দেয়। ওই মহিলা আল্লাহর নামে জিকির করে, আল্লাহকে ডাকে আর বলে, আমার আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দাও, আমি মা কি করে সহ্য করি, আমার চোখের সামনে আমার সন্তানগুলিকে আগুনে পুড়ে মারতেছে। আল্লাহ তোমার কাছে আবদার হলো, জীবন দেব, তারা শহীদ হোক, তবুও যেন তারা পথহারা হয়ে যায় না, তারা যেন বাতিলের পথে যায় না, তারা যেন ঈমানের পথে অবিচল থাকে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এক এক করে তার 7টা সন্তানকে আগুনে পুড়ে হত্যা করে ফেলা হলো। সকল বস্তুগুলি পুড়ে দিয়ে কঙ্কালগুলি টেনে টেনে বের করা হলো, তার মানে হাড়গুলি বের করা হলো। মহিলা শুধুমাত্র আল্লাহর জিকির করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এবার আমার ভাইরা বাদশা মহিলার দিকে তাকায় দেখে বলতেছে, তুমি কি বাঁচতে চাও? তোমার পরিণতি এরকম না হোক, তুমি কি চাও? আমার ভাইরা মহিলাকে ডাক দিয়ে বলছে, তোমার শেষ ইচ্ছা কি তুমি বলো, তোমার শেষ ইচ্ছাটা কি তুমি বলো। তোমাকে তো এই পরিণতি হতে হবে, আর এই পরিণতি থেকে যদি বাঁচতে চাও আমারে খোদা বলে স্বীকার করা লাগবে। মুসার খোদাকে ভুলতে হবে, তুমি আমার প্রতি ঈমান এনে আমারে খোদা বলে মানতে হবে। আমার ভাইরা ওই মহিলা ডাক দিয়ে বলল, চোখের সামনে 7 জন সন্তানকে শহীদ হতে দেখলাম, তবুও আমাকে ভাবতেছো আমি বুঝি দুর্বল হয়েছি? না, আমার ঈমান আরো বেড়ে গিয়েছে। আমার শেষ ইচ্ছা হলো আমার এভাবে হত্যা করে আমার সন্তানদের সঙ্গে, তাদের হাড়ের সঙ্গে আমার হাড়গুলি মাটির নিচে তোমরা দাফন করে রেখে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাকে শহীদ করে দেওয়া হলো, আগুনে পুরো হত্যা করা হলো। আমার ভাইরা ফেরাউন সেই জামানার ভিতরে 1 জন নয় 2 জন নয়, আমার বন্ধুগণ 4 লক্ষের ঊর্ধ্বে, 4 লাখের উপরে মানুষকে হত্যা করেছিল। আমার ভাইরা ওই ফেরাউন যেমন 4 লাখের উপরে মানুষ হত্যা করেছে, এখনো ফেরাউনের জাতি পৃথিবীর জমিনের ভিতরে আছে। কথা নাই, প্যালেস্তাইনের মুসলমানগুলিকে যারা হত্যা করলো এটা ফেরাউনের নব্য খালতো ভাই। কথা হয় না কেন, ঠিক কিনা? আমার ভাইরা জর্জ ডব্লিউ বুশের বাচ্চা বুশ, এটা ফেরাউনের বাচ্চা বংশধর। যেরকম কথা ঠিক কিনা? আমার ভাইরা এরকম আরো অনেক নব্য ফেরাউন পৃথিবীর জমিনে জন্ম হয়েছে। কথা হয়, কিন্তু অস্তিত্ব নাই, কখনো কখনো তাদের বিলীন হতে হয়েছে। সুতরাং আমার ভাইরা ভয়ের কোনো কারণ নাই। যেমন নাকি অমাবস্যা রজনীর পর পূর্ণিমার চাঁদ অপেক্ষা করে, নির্যাতন নিপীড়নের পরে বাংলার জমিনে আমরা দেখতেছি, বাংলার ভাগ্য আকাশে আল্লাহর জমিনে যেন সামনে ইসলামের কালিমার পতাকা যদি অপেক্ষা করতেছে, শুধুমাত্র উড়ানোর অপেক্ষায়। আল্লাহকে দেখা আমার ভাইরা, আল্লাহর এই কালিমা আল্লাহর জমিনে উত্তোলন হওয়ার জন্য যা করার দরকার আছে করতে রাজি আছে। 500 টাকায় 100 টাকায় আর কয়েক প্যাকেট বিড়ি আর কয়েকটা এই লাল চা আর কিছু শাড়ি কাপড়, লুঙ্গি শাড়ি এর পিছনে পড়ে তো আবার বিক্রি হয়ে যাব না? তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে ফেসবুকে অনেক অপপ্রচার আপনারা দেখতেছেন। অপপ্রচারের ভিতরে জানা যায় যে জানা যাচ্ছে ইসলামী ঐক্য দলগুলি আর নাই, ওরা ভেঙে যাচ্ছে, এই সেই নানান কিছু। এসব গুজবে কান দিবেন না, বরং আরো কিছু দল এসে 8 দলের সঙ্গে যোগ হচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। এতদিন আপনাদের দাবি ছিল আপনারা উলামায়ে কেরাম একসঙ্গে আসেন, আমরা আপনাদের সঙ্গে আছি। এখন উলামায়ে কেরাম একসঙ্গে এসেছে, যদি না থাকেন আমি মনে করব আপনারা উলামায়ে কেরামের সঙ্গে, ইসলামের সঙ্গে, কোরআন সুন্নাহর সঙ্গে আপনারা মুনাফিকি করেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা কষ্ট পাচ্ছেন? এবার আপনাদের কাছে কথা হতে পারে, হুজুর এসব কথা বলার দরকার কি? আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই, মুসা আলাইহিস সালাম মানে হযরতে সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী শাসন করেছেন। কথা বলেন এখন করেন নাই? গোটা পৃথিবী শাসন করেছেন। বাদশা
সেকান্দার গোটা পৃথিবী শাসন করেছেন, কথা পাই না, ঠিক না আমার ভাইরা? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে ইসলামী স্টেট কায়েম করেছেন, ঠিক আছে? তাহলে রাজনীতি কাকে বলা হয়? যারা রাষ্ট্র পরিচালনা করে এই মর্মে যারা জড়িয়ে থাকে তারাই রাজনীতি। যদি আল্লাহর নবীরা পর্যন্ত এই কাজগুলি করতে পারে তাহলে বোঝা গেল সঠিকভাবে রাজনীতি করতে গেলে কোরআন সুন্নাহ লড়াই করার দরকার, ঠিক কিনা বলেন? আপনি যদি এসে আপনার নেতার পক্ষে ভোট চাইতে পারেন, আপনি তো, আমি ভোটও চাই নাই কিন্তু ভোট চাইছি কি, কথা পাই না। আপনি যদি চাইতে পারেন, আপনি যদি সরাসরি মঞ্চে এসে আপনার নেতার পক্ষে ভোট চাইতে পারেন, আপনি যদি আপনার পক্ষে কথা বলতে পারেন, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো, আল্লাহর কোরআনের পক্ষে আহ্বান করব, আপনার জমে গেল, আপনার এলার্জি হয়ে গেল, বোঝা গেল আপনার ভিতরে ঈমানের ত্রুটি রয়েছে। আপনি তো মুসলমান, আপনারও তো থাকার দরকারি কথা ছিল, ঠিক কিনা? কিছু মানুষ এখনই দেখবেন ওই দূরে দূরে আমার সাথে সমালোচনা করবে, কালকে সকালবেলা বসে সমালোচনা করবে। মাসুদুর রহমান সিদ্দিকী কথাগুলি কেন বলা দরকার ছিল? ও মুসলমান ভাইরা আমার, হ্যাঁ, মনে রাখবেন, দেখবেন, শুনবেন, বলবেন না, কোনো বিপদে পড়বেন না, বোবা শয়তান হয়ে থাকবেন না, আল্লাহর দরবারে আপনি জবাব দিতে পারবেন। মুসলমান ভাইরা আমার, কথা বেড়ে যাচ্ছে, লম্বা করব না। মহিলাকে হত্যা করে ফেললেন, ফেরাউন চলে গেল তার বিবি আসিয়ার ঘরে, গিয়ে বললেন, বিবি, একটু আগে তোমাদের বাড়ির তোমার কাজের মহিলা অমুককে আমি হত্যা করে ফেলেছি, তার সন্তানদেরকে হত্যা করে ফেলেছি। হযরত আসিয়া ডাক দিয়ে বললেন, তুমি একটু আগে যে ঈমানদার মহিলাটাকে হত্যা করে ফেলেছ, বড় নেহায়াত ভুল করে ফেলেছ। কারণ হলো, আমি দেখেছি যখন ওই মহিলাকে তুমি হত্যা করে ফেলো, তার লাশটা, তার রুহুটাকে নেয়ার জন্য আল্লাহর হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়েছে, সবাই যেন প্রতিযোগিতা করতেছে এই রুহুটা নিয়ে কে আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেখানে বলছে কে আল্লাহর দরবারে পৌঁছে যায়, ফেরাউন রাগ উঠে গিয়েছে। ফেরাউন কয়, তাহলে তুমিও কি ওই আল্লাহরে মানো? কয়, বেশক আমি ওই আল্লাহরে মানি। সুবহানাল্লাহ বলেন। আমি ওই আল্লাহকে বিশ্বাস করি, আমি তোমাকে খোদা বলে জিন্দেগিতে স্বীকার করি নাই, করব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরাউন সাথে সাথে ডাক দিয়েছে হামানকে। আরে ডাক দিয়েছে হামান, ওর বন্ধুরে ডাক দিয়েছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, নেতার চেয়ে চামচায় বেশি বড় হয়, কথা কয় না কেন? বাঁশের চাই কোনছে বেশি, বাঙ্গির চাই বেশি বড়। হামান রে ডাক দিয়েছে, হামান বন্ধু আয়। বন্ধু আসছে, কয় আমার নিজের স্ত্রী আমার খোদা বলে মানে না। হামান কয়, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, তোমার ঘরের স্ত্রী যদি তোমার খোদা বলে না মানে, নিজের আপনজন যদি খোদা বলে না মানে, তোমার প্রভু বলে না মানে, স্রষ্টা বলে না মানে, তাহলে তো দুনিয়ার কেউ মানবে না। তুমি এখন এর পদক্ষেপ নাও, এটা শেষ করে দাও। দেখছেন বিষয়টা? ফেরাউন বলল, তাহলে একটা কাজ করো, এদের নাও, হাত পা বেঁধে মরুভূমির বালুকা রাশির উপরে চিৎ করে শোয়ায় রাখো। প্রচন্ড রোদ, বালুর উপরে চিৎ করে শোয়ায় রাখলো। কিছুক্ষণ পর সে ফেরাউন জিজ্ঞাসা করে, সারবানা কালিমা, মুসার কালিমা সারবানা? মুসার খোদারে ভুলবা না, আমারে খোদা বলে মানবা না? কয়, জীবন দেব তবুও তোমার কোনদিন খোদা বলে মানবো না। চড়ে বলুন না সুবহানাল্লাহ। হামান ফেরাউন নির্দেশ দিয়ে দিল, ফেরাউন নির্দেশ দিল, সেই সময় অনেক নির্যাতন করতো এভাবে, কাঠ নিয়ে এসে, কাঠ ডান হাতে বাম হাতের নিচে কাঠ ঢুকায় দিয়ে, পায়ের নিচে কাঠ তক্তা ঢুকায় দিয়ে, তার কাটা প্রাগ ঢুকে দিয়ে, কাঠের সাথে প্রাগ ঢুকে দিয়ে হযরতে আসিয়াকে, আমার ভাইরা, এভাবে হাত পায়ে প্রাগ ঢুকায় দিয়ে জমিনের উপর চিৎ করে শোয়ে রেখে ফেললো। এরপর জিজ্ঞাসা করলেন, মুসার কালিমা ছাড়বা কিনা? মুসাকে তুমি মুসার কালিমা ছাড়বা কিনা? মুসার খোদাকে না মেনে আমারে খোদা বলে মানবা কিনা? তখনও ওই অবস্থায় হযরত আসিয়া বলেছেন, জীবন দেব তবুও তোমার জীবনে কোনোদিন খোদা বলে মানবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরাউন নির্দেশ দিয়ে দিল, হামান চাকু নিয়ে এসে আসিয়ার শরীর থেকে চামড়া কেটে কেটে টান দিয়ে শিলায় বের করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। আমার মায়েরা, আমার ভাইরা, যুবক তরুণেরা,
এই দুঃখ আর কোথায় রাখা যেতে পারে? হযরত আসিয়ার শরীর থেকে চামড়া ছিলায়, জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া ছিলায় আমরা যেমন হাঁস মুরগি মাছ থেকে যখন আমরা যেমন বাড়ি মাছ ছিলাই, যেমন গরু ছাগল থেকে যেভাবে আমরা চামড়া বের করি, হযরত আসিয়ার শরীর থেকেও চামড়া টেনে টেনে কেটে দিয়ে টেনে টেনে বের করা শুরু করা হচ্ছে। আসিয়া তখন আমার আল্লাহকে দেখেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে নির্মম ভাবে কাটার পর আবার রোদ্রে ফালায় রেখে সর্বশেষ বলা হলো ফেরাউন চলে আসলো। আসার পর দেখে চামড়া কাটা হচ্ছে, আসিয়া দুইটা ঠোঁট লড়াইয়ে লড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যেন কি বলে, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার ফেরাউন কাছাকাছি গিয়ে নিজের স্ত্রীর কানের কাছের মধ্যে মানে মুখের কাছে গিয়ে কানটা লাগায় দিয়ে শব্দ শুনতেছে, তিনি আল্লাহ নামের জিকির করতেছেন, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। ফেরাউন হাতের মধ্যে একটা পাথর নিয়েছে, ওরে আজকে একেবারে জীবনের তরে শেষ করে দিবে। পাথর নিয়ে যখন তার মাথার কাছে গিয়েছে আসিয়াকে হত্যা করার জন্য পাথরটা নিক্ষেপ করে ফেলবে, আমার ভাইরা এই সময় হাত তুলে যখন পাথরটা নিচ থেকে উপর থেকে নিচের দিকে মাথার দিকে মারবে, এমন সময়ের ভিতরে হযরত আসিয়া মুস্কি মুস্কি হাসা শুরু করে দিয়েছে, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। এতক্ষণ দুই ঠোঁট লড়াই ছিল, এবার দুই ঠোঁট লড়ার পাশাপাশি তিনি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরাউন পাথর না মেরে জিজ্ঞাসা করলো, এতক্ষণ ঠোঁট লড়িয়ে তুমি সেই মুসার কালিমা পড়লে, সেই তুমি আল্লাহর নামের জিকির করলে, আর এখন আবার মুস্কি হাসতেছো ঠোঁট লড়িয়ে, কারণটা কি তুমি একটু বলো, তোমার কি মৃত্যুর কোনো ভয় নাই? সেই সময় হযরত আসিয়া ডাক দিয়ে বলতেছেন, আমার মৃত্যুর ভয় কি কারণে থাকবে? আমি দেখতে পারতেছিলাম যখন পাথর নিয়ে তুমি জালিম এগিয়ে আসতেছো, আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে 8টা জান্নাতের দরজা খুলে আমার চোখের সামনে ধরা হয়েছে, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে জালিম, আমি আল্লাহর কাছে দোয়া করেছি তুমি আমাকে এখান থেকে বিদায় করে দাও, আমি আল্লাহর মেহমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইদের আমার, সাথে সাথে ফেরাউন পাথর মেরে আঘাত করে হযরত আসিয়াকে বিদায় করে দিলেন, কিন্তু মৃত্যুর সময় কোনো কষ্ট পেল না, জোরে বলুন না আল্লাহু আকবার। ঠিক ইমানদারদেরকে যখন নির্যাতন নিপীড়ন করা হয়, হত্যা করা হয়, ইমানদারেরা হাসি মুখে জীবন দেয়, তারা কখনো কষ্ট পায় না। আমার আল্লাহ তাদের মৃত্যুটাকে সহজ করে দেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এ কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের বহু জায়গার ভিতরে জানিয়ে দিয়েছেন। লম্বা হয়ে যায়, যাব না সেদিকে। মেহমানকে কখন আনবেন ওই হিসেবে আমি আলোচনা গোটাবো, আমার একটু টাচ দিয়ে দেন। সম্মানিত ভাইরা, তাহলে আসুন আমরা এবার আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কোরআনের দিকে একটু ফিরে যাই। আল্লাহর কোরআনের আজকের এই মাদ্রাসা, এই মাদ্রাসায় আজকে বহু ছাত্রদেরকে, হাফিজে কোরআনদেরকে পাগড়ি প্রদান করা হবে। এই কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সবচেয়ে বড় সুপারিশকারী হবে। এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নেই? জোরে বলেন আছে, আরো জোরে বলেন আছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কোরআন হবে সবচেয়ে বড় সুপারিশকারী। সুবহানাল্লাহ করলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র, কিয়ামতের ময়দানে কোন নবী ও কোরআনের চেয়ে বড় সুপারিশকারী নয়, অন্য কেউ নয়, কোন ব্যক্তি নয়। নবী রাসূলের কথাও বলা হলো না, সবচেয়ে বেশি বড় কোরআনের সুপারিশের কথা বলা হলো। এই কোরআনের পক্ষে যারা থাকবে তারা কোরআনে কারীমের সুপারিশ পাবে, কোরআনের বিপক্ষে যারা থাকবে কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, মুসলিম হিসাবে কোরআনের পক্ষে আমরা থাকব। মুসলিম হিসাবে কোরআনকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, কোরআনের রাজ কিভাবে কায়েম করা যায়, কোরআনের সমাজ ব্যবস্থা কিভাবে কায়েম করা যায়,
আমাদেরকে অবশ্যই সেই মর্মে চেষ্টা করা লাগবে। আজকের এই মাদ্রাসা অনেক হাফেজে কোরআন আপনাদের এখান থেকে বের হয়ে যাচ্ছে। আমার ভাইরা যদি তাদেরকে সহযোগিতা করেন, যদি আপনারা এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এখানে একটা মাদ্রাসা, সুন্দর মাদ্রাসা, সুন্দর মসজিদ করেছেন, এটা ডাঙ্গুয়াপাড়া গ্রামবাসীর জন্য আমি মনে করি ঐতিহ্য, পার্শ্ববর্তী এলাকার জন্য মনে করি ঐতিহ্য। এখানে একবার আসি নাই, বহুবার আল্লাহ তাআলা আমারে এখানে কোরআনের আলোচনা নিয়ে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই মর্মে আপনাদেরকে বলতে চাই, আপনারা বড় ভাগ্যবান। এই কোরআনের প্রতিষ্ঠানটা যেন চালু থাকে, সেই জন্য আমাদেরকে অবশ্যই একটু চেষ্টা করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে সম্পদ খরচ করে, মাল খরচ করে, তাদের উদাহরণ, তাদের এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ বললেন, তাদের উদাহরণ হচ্ছে এরকম, জমিনের মধ্যে যেমন একটা শস্য দানা ফেলানোর পর এক দানা থেকে বান্দা 700 দানা পেয়ে যাও। আমার ভাইরা, তার মানে আপনি যখন একটা হাইব্রিড ধানের চারা লাগাই দিবেন, আপনি একটা চারা লাগালেন, লক্ষ্য করে দেখবেন কমপক্ষে ওই চারার থেকে আরো অসংখ্য ছড়া বেরিয়ে গিয়ে 7টা কমপক্ষে ছড়া বেরিয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এক একটা ছড়ার ভিতরে, এক একটা শিশির ভিতরে যদি 100 করে দানা থাকে, তাহলে আমার আল্লাহ এক দানার থেকে 700 দানা আপনারে উপহার দিয়ে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, বান্দারে, ঠিক অমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের দানের বিনিময়, তোমাদের আল্লাহর পথে ব্যয়ের বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন অগণিত সব দিতে পারি। তার মানে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যত খুশি তত নেকি দিতে পারেন। আল্লাহ এমনকি বেগাইরি হিসাব, দানের বিনিময় হিসাববিহীন, তার মানে বেগাইরি হিসাব, অগণিত নেকি দিতে পারেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর কেন দান করবেন? আল্লাহর নবী বলেন, আস-সাদাকাতু তারাদ্দু মিনাল বালা, সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। এই জায়গায় অনেক ভাইজান রয়েছেন, বাবাজি রয়েছেন, অনেকের মা নাই, বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে আজকে অন্ধকারে কবরের মধ্যে চাকরি হয়ে রয়েছে। আপনি একজন সন্তান, আল্লাহর নবী বলেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে ভালো কিছু করে, বাবা মায়ের জন্য যদি ভালো কোনো কিছু করে, তার মানে নিজের যদি জিন্দেগিটা সৎ বানায়, নিজের জিন্দেগিটা যদি সৎ জিন্দেগি, কোরআনের জিন্দেগি বানায়, আর ভালো কিছু করে, আল্লাহ রব্বুল আলামিন এই নেক সন্তানের বিনিময়ে বাবা মায়ের কবরগুলি জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবা আজমান সর্বোচ্চ বিলিয়ে দিয়েছিলেন দ্বীনের জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? সর্বোচ্চ বিলিয়ে দিয়েছিলেন। আমরা কিন্তু তা বিলিয়ে দিতে পারি না। ও মুসলমান ভাইদের আমার, তবুকের যুদ্ধে লক্ষ্য করা গেল আল্লাহর নবী চাদর বিছায়ে দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা কে কি পারো, কে কি পারবা, এই দিনকে বিজয়ী করার জন্য এই চাদরের ভিতরে নিয়ে এসে দিয়ে দাও। আমার ভাইরা হযরতে ওসমান এবং আলী, আর হযরতে ওসমান, আলী, ওমর মনে মনে ভাবলেন, আজকে অন্তত আবু বকরের চেয়ে বেশি নাকি অর্জন করা যাবে। তাই তো তারা তাদের যত মাল ছিল সেই অনুযায়ী অনেক বেশি করে নিয়ে এসে দান করে ফেললেন। আমার ভাইরা, হযরত আবু বকর বাড়িতে যাওয়ার পর যা ছিল সব কিছু টোপলা বেঁধে নিয়ে এসে নবীজির এক কোণারে বসে আছেন। সবাইকে জিজ্ঞাসা করার পর যখন আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর কি নিয়ে এসেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে যাহা ছিল সব কিছু, এমনকি রাত্রে প্রদীপ জ্বালানোর যে প্রদীপটা, ল্যাম্পটা, বাতিটা, এটা পর্যন্ত আমি নিয়ে এসেছি, বাসায় কিছুই রাখি নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বললেন, আবু বকর, তাহলে বাড়িতে কি রেখে এসেছো? তিনি বললেন, আমি আল্লাহ এবং রাসূলকে বাড়িতে রেখে এসেছি। জোরে বলুন আল্লাহু আকবার।
বোঝা গেল তারা জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে দিনের জন্য কাজ করেছেন। আমরা কিন্তু সর্বোচ্চ বিলিয়ে দিতে হবে না, যা আছে তার থেকে আমরা কিছুটা দিলেই হয়ে যাবে। এখানে অনেকেই রয়েছেন, আমি দেখতে চাই, আমার আদত অভ্যাস অনুযায়ী আজকেও দেখতে চাই আমার ভাইরা, আপনাদের ভিতরে থেকে কার মা নেই বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন, আমি গুনাহগার একটু দেখতে চাই। মেহরবানি করে একটু হাত উঠান। বাবা হারা মা হারা মানুষগুলি আপনাদের কারা রয়েছে? সম্মানিত ভাইরা, একটু তাকায় দেখেছেন কত মানুষের এখানে হাত উঠেছে? তার ভিতরে অনেক ছোট মানুষও দেখলাম হাত উঠেছে। এই একটা ছোট মানুষ, তার মানে এই বয়সে জানি না মা কিংবা বাবাকে হারিয়ে ফেলেছে। আরো হয়তো ছোট মানুষ অনেকে আছে, আবার অনেক যুবক তরুণেরা রয়েছেন। হাত নামান। আমি যে জিনিসটা বোঝাতে চাই, বাবা মায়ের চেয়ে পৃথিবীর জমিনে আপনজন কেউ নাই, আপনজন কেউ নাই। সেই বাবা মা যখন থাকবে না, তখন কিন্তু আপনি আমি বুঝতে পারবো বাবা মা কি জিনিস। আমার ভাইরা,